একের পর এক সুখবর আসছে, কিন্তু ফলাফল কি? দর্শক, কি ঘটেছে আমরা নতুনভাবে আবার বিশ্লেষণ করছি। 13 জুন 24 কথা বলছি আওয়ামী লীগের ক্ষমতার সিকিউরিটি গার্ড, আওয়ামী লীগের পোষ্য সন্তান, শুদ্ধাচারপ্রাপ্ত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ বিষয়ে একের পর এক পদক্ষেপ, যেগুলো আমাদের জন্য অত্যন্ত সুখবর, আশা জাগানো খবর। যে বেনজিরের এইটা জব্দ, অমুক নিয়ন্ত্রণে নিয়েছে, অমুক জায়গায় তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, এগুলো সব ঠিক আছে, এগুলো ভালো খবর, বাহ্যিক দৃষ্টিতে সুন্দর খবর, আমাদের এটা সেলিব্রেট করা উচিত। কিন্তু না, এখন আমাদের বিশ্লেষণ করতে হবে যে এগুলোর ফলাফলটা কী। সর্বশেষ আবার কী ঘটেছে দর্শক আপনাদেরকে একটু জানাই। বেনজির পরিবারের আরও 8 ফ্ল্যাট 25 একর জমি ক্রোকের আদেশ। এর মানে বেনজির পরিবারের যা আছে দেশে একে একে সব কিছু ক্রক, ফ্রিজ, মানে বাজেয়াপ্ত বা ডিসওন করার, মানে তার মালিকানা থেকে সরিয়ে আনার যত পদ্ধতি আছে সরকার বা রাষ্ট্র এগুলো সব ব্যবহার করছে। কিন্তু ফলাফলটা কি? আসলে কি এতে বেনজিরের কোনো অসুবিধা হচ্ছে? বেনজির একজন অপরাধী, যদিও হ্যাঁ প্রমাণিত এখন পর্যন্ত হয়নি, কিন্তু এ ধরনের বিশ্বাসযোগ্য অভিযোগ যার বিরুদ্ধে রয়েছে, আইন কি বলে যে বিচার চলাকালীন সময় তিনি আটক থাকবেন, তারপরে তার বিচার কার্যক্রম বা তদন্ত চলবে, যেহেতু বিশ্বাসযোগ্য অভিযোগ। কিন্তু না, তিনি বহাল তবিয়তে নিরাপদে আছেন বা সরকার তাকে নিরাপদে চলে যেতে সহায়তা করেছে। শুধু নিরাপদে না, ধন সম্পত্তি বিক্রি করে টাকা পয়সা নিয়ে যেতেও সহায়তা করেছে। এখনও বিক্রি করে টাকা পয়সা হয়তো বা সরানো হয়েছে। এই যে কিছুদিন আগে বললাম আপনাদেরকে যে এক রাতে গরু উধাও, তো এরকম সরানো হচ্ছে, তারপরে ক্রোক করা হচ্ছে। তো এতে ফলাফলটা কি? বেনজিরে কিছু হচ্ছে? বেনজিরে তো কিছুই হচ্ছে না। তা বেনজির যে অসুবিধা আছে সেটা সরকার বা আদালত কিংবা দুদকের কোনো সিদ্ধান্তে কোনো অসুবিধাই নেই। আসলে এর ফলাফল জিরো। হ্যাঁ, লোক দেখানো, ক্রক করা বা এগুলো ফ্রিজ করা, এগুলো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বেনজির যতটুকু অসুবিধা আছে ততটুকু আমাদের কারণে, জনগণের কারণে, সোশ্যাল মিডিয়ার কারণে। যেমন বেনজির হয়তো বা কোনো উন্নত দেশ, উন্নত ফ্ল্যাটের মধ্যে আছে, কিন্তু তিনি একটু শপিং মলে যাবেন, কোনো ক্লাবে যাবেন, একটু হাঁটবেন, পার্কে যাবেন, চিকিৎসা করাতে যাবেন, বাজারে যাবেন, একটা সুন্দর নিরাপদ জীবনযাপন করবেন, কিন্তু তিনি সারা পৃথিবীটাই এখন তার জন্য জেলখানা। তিনি যেখানে আছেন, বাজার করা, ঔষধ কেনা লাগলো অন্য কারো মাধ্যমে আনান, তাকে জিম টিম করতে হলো ওই রুমের মধ্যে বসে, একটু মুক্ত বাতাসে পার্কে ঘুরবেন, একটু হাঁটবেন, সেটাও পারছেন না। কারণ কি? সব জায়গায় তো কম বেশি বাঙালি আছে, যে বাঙালি থাকলে যে তাকে ধরে উত্তম মাধ্যম না দিক, অ্যাটলিস্ট ফেসবুক লাইভ তো করবে। তো লাইভ করলে তিনি কোথায় আছেন, তারপর সাংবাদিকরা সবাই ওখানে খুঁজে বের করে তাকে যে ধরবে, মানে তার জীবন তামাতামা। তো যতটুকু ফলাফল আমরা দেখতে পাচ্ছি এই অপরাধীর বিচারের ক্ষেত্রে বা শাস্তি পাওয়া উচিত, বিচার চলাকালীন সময়েই যে শাস্তি পাওয়াটা উচিত বা যে আবদ্ধ অবস্থায় থাকা উচিত আইন অনুযায়ী, সেটা আমাদের এই জনগণের কারণে হচ্ছে, সরকারের কারণে হচ্ছে না। বরং সরকারি সিদ্ধান্তে তার ক্রক ট্রক করা হলেও এগুলোর প্রফিট তার কাছে যাচ্ছে কোনো না কোনোভাবে, এটা আমাদের বিশ্বাস, এবং এটাই হচ্ছে। ফলাফল নাই, এটা বাহ্যিক সুখবর, কিন্তু বাস্তবে কাজ করতে হবে আমাদেরকে। সারা পৃথিবীতে আমাদেরকে সজাগ থাকতে হবে যে কোথাও বেনজিরকে দেখা যায় কিনা, সেখানেই ফেসবুক লাইভ করতে হবে, তারপরে মূলধারার গণমাধ্যমগুলো সেখানে পৌঁছে যাবে। শুধুমাত্র ক্যারিবিয়ান অঞ্চলের কোনো বিচ্ছিন্ন দ্বীপ টিপে হয়তো বা নিরিবিলি থাকতে পারেন, তাছাড়া স্বাভাবিক কোনো শহরে পৃথিবীর, সেটা সিঙ্গাপুর হোক, দুবাই হোক, নিউ ইয়র্ক হোক, কিংবা লন্ডন হোক, সিডনি হোক, অটোয়া হোক, যেখানেই হোক না কেন, তিনি একটা বন্দী অবস্থায় এখন কার্যত আছেন। তো এইসব ক্রক বা এগুলো নিয়ে যাওয়া, এগুলোর তাৎপর্য কম বলে আমরা মনে করি, ফলাফল শূন্য বাহ্যিকভাবে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা আরও 8টি ফ্ল্যাট এবং 25 একর, 1 একর মানে হচ্ছে 60.5 কাঠা ও 27 কাঠা জমি জব্দের ক্রক আদেশ দিয়েছে আদালত। এই ফ্ল্যাটগুলো ঢাকার বাড্ডা ও আদাবর এবং জমি নারায়ণগঞ্জ ও বান্দরবান ও উত্তরায়। তিনি এ থেকে যে পরিমাণ লাভ পেয়েছেন বা যে নিয়ে গিয়েছেন, যেহেতু এগুলো সব কালো টাকার, অবৈধ টাকার, এখন এসব জমি তার মালিকানা থেকে চলে যাওয়া, এতে তার কিচ্ছু আসে যায় না, তার কোনো ক্ষতি নেই।
একই সঙ্গে বেনজির আহমেদ তার পরিবারের সদস্যদের নামে থাকা বেসরকারি সিটিজেন টেলিভিশন ও টাইগার ক্রাফট অ্যাপারেলস লিমিটেডের শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। ওগুলোরও লাভ টাভ যা করার, এগুলো এখন তার কাছে জিরো। ওগুলো হচ্ছে পরিত্যক্ত সম্পত্তির মতো, পরিত্যক্ত সম্পত্তি পড়ে আছে, ওগুলো ক্রোক করে সরকার নিয়ে যাক বা যা করুক, ওতে বেনজিরে কিচ্ছু আসে যায় না। বিষয়টা অনেকটা এরকম। তো পরিত্যক্ত সম্পত্তি এখন ক্রক করছে, বুঝতে পারছেন? তো এর ফলাফল কি? বেনজিরের উপর এর ফলাফল শূন্য। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জগলুল হোসেন গত বুধবার এই আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর। এগুলো দুদক বা কেউ স্বাধীনভাবে কিছু করতে পারেনি। এই দুদকের মোটেও স্বাধীনতা নেই। এই দুদক হচ্ছে আওয়ামী লীগের দালাল, এবং এই দুদক যে টাকা খায় বা দুদক যে দালালি করে, এটা নানান সময় বা বিএনপি দমনের হাতিয়ার, সেটা নানান সময় প্রমাণিত হয়েছে। সর্বশেষ আজিজের বিষয়ে একটা বক্তব্য যে আজিজের দোষ নাই, কত সুন্দর সার্টিফিকেট দিয়ে দিয়েছে তদন্তের আগেই। একেবারে ন্যূনতম লজ্জাবোধ থাকলে এই কথা বলতে পারে দুদকের মহাপরিচালক যে আজিজের দোষ নাই, কোনো তদন্ত না, কিচ্ছু না, অথচ দোষ আজিজের গণমাধ্যমের ভাষ্যমতে। তো এই দুদক কী করবে? এইসব দুদকের এগুলো নাটক ছাড়া কিছু নেই, এগুলো কোনো বিশ্বাসযোগ্যতা নেই। এর আগে 2 দফায় বেনজির ও তার পরিবারের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে 621 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার, গুলশানে 4টি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছিল আদালত। এছাড়া 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব এবং 3টিও হিসাব শেয়ার ব্যবসার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট, বিও অ্যাকাউন্ট যেটাকে বলা হয়, অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। মানে এই আদেশগুলো এগুলো কেমন আপনাদেরকে আবার একটু ব্যাখ্যা দিই। তার খামার জব্দের নির্দেশ দেওয়া হয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তরে, এরা খামার টামার পরিচালনা করবে, কিন্তু খামারের গরুটা পর্যন্ত সরিয়ে নিয়েছে। খামারের গরু সরিয়ে নিলে সেই খামার কি? পরিত্যক্ত সম্পত্তি। এটা মানে সব কিছুর মূল যে জিনিস, একেবারে নিট প্রফিটটাও সরিয়ে নিয়েছে। এখন যেটা আছে সেটা পরিত্যক্ত সম্পত্তি, ফাঁকা। সেই ফাঁকা সম্পত্তি ক্রোক করে সরকার মজা নিচ্ছে আর ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে যে এই যে দেখো আমরা বেনজিরে বিচার করছি, অমুক জব্দ তমুক জব্দ। না, কোনো কিছু জব্দ নাই, আমরা বেনজিরের জব্দ চাই। বেনজিরকে ধরেন না। তারেক রহমানকে ধরার চেষ্টা করছে মাননীয় প্রধানমন্ত্রী, বলছে কই বেনজিরকে ধরার চেষ্টা করছে, এই কথা একটু বলেন। তারেক রহমানের দুর্নীতির যে কথিত অভিযোগ, তার চাইতে তো বেনজিরের দুর্নীতির অভিযোগগুলো বেশি সম্পদের পরিমাণে। তাহলে বেনজিরকে ধরার চেষ্টা করছে, এই কথা একটু বলেন যে তদন্তের স্বার্থে তাকে আমরা ধরবো। তা তো বলতে পারছে না। পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদের স্থাবর ও অস্থাবর সম্পদের অনুসন্ধান অব্যাহত রেখেছে দুদক। 3য় দফায় বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে বাড্ডা ও আদাবরে 8টি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছে আদালত। এছাড়া নারায়ণগঞ্জ রূপগঞ্জে 24 কাঠা জমি, বান্দরবানের 25 একর জমি ও উত্তরায় 3 কাঠা জমি ক্রোকের আদেশ দিয়েছে আদালত। এর বাইরে সিটিজেন টেলিভিশন ও টাইগার ক্রাফট অ্যাপারেলস লিমিটেড শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। যাই হোক দর্শক, এগুলোর কোনো ফলাফল আছে বলে আমরা মনে করি না।